সকাল 5:30টার সময় তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আকাশটা কিন্তু বেশ মেঘলা রয়েছে। আমাদের এদিকে একদম বৃষ্টি হয়নি জানো, শুনলাম অনেক কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে কিন্তু হয়নি। আর উঠে ঘুম থেকে রাস্তার দিকে চলে আসলাম, কারণ মা বাবা আসবে, ট্রেন থেকে এতক্ষণ নেমে গেছে, এখন বাড়ি আসবে, তাই রাস্তার দিকে এসে একবার দেখে গেলাম। এদিকে দেখো চলে এসেছে কিন্তু বাবা মা। তারপরে কিছু রিচুয়ালস রয়েছে, তীর্থ ঘুরে আসলে নাকি হাত পা ধুইয়ে তাদের ধান দুব্য দিয়ে প্রদীপ ধূপ দেখিয়ে ঘরে নিতে হয় বা বাড়িতে ঢুকতে দিতে হয়। তাই কিন্তু সেই কাজগুলো আমি করে নিচ্ছি, কারণ বাবা মায়ের ছোট তো আমি আর দাদা রয়েছি, আমাদেরই করতে হবে, আর মামি তো বড় রয়েছে। বাবাকে এভাবে হাত পা ধুইয়ে তারপরে কিন্তু দাদাও করে নেবে। দাদা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, আমাকে বলল তুই আগে করে নে, তারপরে আমি যাচ্ছি। আর যেহেতু অনেকটা দূরে ঘুরে আসলো, আর সত্যি কথা বলতে কি আমার খুব একটা শান্তি লাগছে, কারণ বাবা 4 বছর ধরে যেতে চাচ্ছে, যেতে পারে না সেভাবে। এবারে কিন্তু একটু জোর করেই পাঠানো হলো, আমি আর দাদা মিলেই কিন্তু পাঠালাম। তো ঘুরে এসেছে ভালো রকমভাবে, এতেই কিন্তু আমাদের শান্তি। কারণ একটু টেনশনে ছিলাম, যেহেতু নবদ্বীপ বাবা আগে ছিল, নবদ্বীপ নিয়ে আমি চিন্তা করিনি, মায়াপুর ঘুরে এসেছে সেটা নিয়ে টেনশন হয়নি। যখন পাটনা থেকে গয়া গেল সেই সময়টা কিন্তু একটু টেনশন হয়েছিল আমার, কারণ বাবা এর আগে কখনো ওখানে যায়নি, প্রথমবারের মতো গেছে। একটু টেনশন ছিল যে ঠিক মতো গিয়ে আসতে পারবে কিনা, কিন্তু সত্যি বলতে যখন ঠিক মতো ঘুরে বাড়ি এসেছে আমার কিন্তু খুব শান্তি লাগছিল, টেনশন অনেকটা কমে গেছে। এখানে দেখো সব কিছু করে নিলাম, আর এই যে দেখো আমার দাদু ঠাকুমার ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এদের জন্যই কিন্তু বাবা গিয়েছিল গয়া, তাদের শেষকৃত্য সম্পূর্ণ করে আসলো ওখান থেকে। বাবার একটা শেষ বলতে পারো যে ইচ্ছে ছিল তার মা বাবার জন্য সেইটুকু করবে, তো আমরা কেন বাধা দেব বলো। আমরা তার পাশে থেকে তাকে পাঠিয়ে সেটুকু সম্পূর্ণ করে বাবা কিন্তু ভালোভাবে বাড়ি আসলো। এই হচ্ছে আমার দাদু ঠাকুমা। সত্যি বলতে আমি ভীষণভাবে মিস করি এনাদেরকে। আর এতটা কি বলবো, আর ভালো ছিল আমার দাদু ঠাকুমা, খুবই ভালো ছিল, আমাদের তো ভীষণ ভালোবাসতো। তো সেই জায়গা থেকে না ভীষণ মিস করি, ভীষণ মনে পড়ে, মনে পড়লে চোখের জল এমনি বেরিয়ে আসে, এখনও ভুলতে পারি না আমি। তারপরে দেখো বাবা মা তো চলে এলো। তীর্থ ঘুরে আসলে বাড়িতে একটু কীর্তন দিতে হয়, একটু বালক সেবা দিতে হয়, তাই কালকেই বাড়িতে অনুষ্ঠান হবে। সেজন্য কিন্তু এখানে আমি ঘরে পেপার লাগিয়ে নিচ্ছি। পেপারগুলো মাঝখান থেকে ছিঁড়ে গেছে, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগছিল। তাই ভাবলাম না, আজকে আমার রাত হলেও করতে হবে। অলরেডি রাত 11টা বেজে গেছে, তারপরেও কিন্তু এখানে আমি এই কাজগুলো করে নিচ্ছি, কারণ আজকে না করলে আর কিন্তু করা হবে না। তাই ভাবলাম না, করতেই হবে। আর দেখতে বেশ বাজে লাগছিল। এখানে দেখো আটা দিয়ে কিন্তু আমি পেপারগুলো লাগিয়ে নিচ্ছি। ভাবছিলাম অন্যরকম পেপার নিয়ে আসবো, কিন্তু না, সেটা আর হলো না। পেপার লাগানোর পরে এখানে বিছনাপত্র সব তো ধুয়েছিলাম, আজ ভাবলাম একটু ধোয়া বেড কাভারটা পাতি, তো এটাও পেতে নিচ্ছি, রাতেই করে রাখছি, কারণ সকাল সকালই কিন্তু বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সকালেই বাড়িতে হবে বালক সেবা, তারপরে কিন্তু অনেক রিচুয়ালস রয়েছে একের পর এক। আবার সত্যনারায়ণ পুজোটাও করে নেবে, বৈশাখ মাসের যেহেতু শেষ শনিবার কালকেই, তো কালকেই করতে হবে সব কিছু। সেজন্য কিন্তু একটু তোড়জোড় বেশি বাড়িতে। সবাই সবাই মিলে রাতেই কিন্তু চেষ্টা করছি আমরা বেশিরভাগ জিনিস রেডি করতে। চলো আগামীকাল আসছি তোমাদের জন্য একদম জমজমাটি ব্লগ নিয়ে।